আসসালামু আলাইকুম। এই পর্বে আলোচনা করব ভেক্টর বিভাজনের আরেকটি বাস্তব উদাহরণ, সেটা হচ্ছে ট্রলির হাতল কেন বড় রাখা হয়। তো এখানে একটু আঁকার চেষ্টা করি। এটা ধরলাম ভূমি, ধরলাম যে ট্রলিটা ট্রলিটা হচ্ছে এটা ট্রলি, আর এই যে ট্রলির হাতল হচ্ছে এটা। তাহলে আমি যদি ট্রলির হাতল বড় রাখবো কি রাখবো না, এটা মানে নর্মালি যেটা ট্রলির হাতলটা রাখা হয় এটার থেকে একটু বড় হাতল রাখলে সুবিধা না অসুবিধা হয় সেটাই দেখবো। অবশ্যই সুবিধা বলেই হাতলটাকে বড় রাখা হয়, কেন সুবিধা হয় সেটাই দেখবো। তাহলে যদি এরকম হয় যে আমি এই হাতলটাকে আমি এই দিকে টানছি, এটা হচ্ছে এফ বল টানছি, ধরলাম যে আনাহমিকের সাথে থিটা কোণ তৈরি করে, তাহলে কি হবে, এই যে বলটা সেটা হচ্ছে এফ কস থিটা। আমরা এখন এফ সাইন থিটা নিয়ে বদার না, কারণ আমরা ইতিমধ্যে জেনে গেছি সেটা হচ্ছে কি যে লন্ড রোলারের ঠেললে কি হয়, ওজন আপাত ওজন বেড়ে যায়, আর টানলে হচ্ছে আপাত ওজন কমে যায়। এই জন্য হচ্ছে আমরা এটা নিয়ে বদার না। এখন আমরা বদার হচ্ছে কি এফ থেকে এফ কস থিটা পাচ্ছি, এই এফ কস থিটা মানটাই আমাকে ট্রলিটাকে সামনে নিয়ে যাবে। তাহলে এফ কস থিটার মান যদি বেশি হয়, তাহলেই তো আমরা বেশি মান পাবো, তাই না? এখানে এফ কস থিটার মানটা বেশি হলেই আমরা হচ্ছে ট্রলিটাকে বেশি সামনে নিয়ে যেতে পারবো। এখন এফ কস থিটার মান বেশি হবে কখন? এফ কস থিটার মান বেশি হবে তখনই যখন কস থিটার মান সর্বোচ্চ হয়। আর কস থিটার মান সর্বোচ্চ কখন হবে? যখন কস থিটার মান 1 হয়। আর কস থিটার মান 1 কখন? যখন থিটার মান 0 হয়। অর্থাৎ ট্রলিটাকে আমি যদি একদম ভূমির সাথে মানে একদম হেলাই দিয়ে টানি, তাহলে হচ্ছে ট্রলিটা সব থেকে বেশি যাবে। কিন্তু এটা কোনো প্র্যাকটিক্যাল কথা হলো না, কারণ ট্রলিকে আমরা তো আর হেলাই রাখবো না, কারণ আমাকে তখন হেলতে হবে, আমার হাঁটার জন্য অসুবিধা। এই জন্য কি করতে হবে, ট্রলিটাকে এমন যত কোণ ছোট করা যায়, এই থিটার মান যত ছোট করা যায় তত ভালো। কারণ থিটার মান তো একবার 0 হয়ে গেল, তো ট্রলিটা একদম ভূমিতে মিশে গেল, ভূমিতে একদম আলিঙ্গন হয়ে গেল, তাহলে আমাকেও আলিঙ্গন হয়ে ঠেলতে হবে। তাহলে এটা তো আমি করতে পারবো না, এটা প্র্যাকটিক্যাল না। এই জন্য কি করবো, থিটার মান 0 না করলে 0 থেকে একটু বড় করি, তাও ভালো আর কি। এখন থিটার মান যদি একটু বড় করতে চাই, যেমন এক্সাম্পল হিসাবে হাতলটা এভাবে আছে, এভাবে এটা হচ্ছে ট্রলির হাতল আর কি। তাহলে এখন যদি এরকম করা হয় যে এই হাতলটা যদি বড় রাখা হয়, এই হাতল যত বড় রাখবো আমি তত আমার জন্য ভালো, কারণ আমার একটা হাইট আছে, আমি দাঁড়ায় থাকবো, কারণ আমাকে দাঁড়াই থাকতে হবে। তাহলে কি করতে হবে, এই অ্যাঙ্গেল ছোট রাখবো, খুব ছোট রাখবো, কিন্তু এই হাতল যদি বড় করে দিই তাহলে আমার জন্য সুবিধা, কারণ যত আমার হাতলটা বড় হবে আমার যে হাইটটা আছে সেই হাইট অনুযায়ী আমি হাতলটাকে ধরতে পারবো। আর থিটার মান যত ছোট হবে সেটা তো এফ কস থিটার মান তত বেশি হবে। থিটার মান ছোট হওয়া মানে এফ কস থিটার মান সর্বোচ্চ হওয়া, এই এফ কস থিটাটাই ট্রলিটাকে সামনের দিকে নিয়ে যাবে। তাহলে এখানে যেটা সামারি হলো, বোঝা গেল, সেটা হচ্ছে কি যে এফ বল যেটা আছে সেটা দুইটা অংশ হয়, এটা হচ্ছে এফ কস থিটা, এটা হচ্ছে এফ সাইন থিটা। এফ সাইন থিটা নিয়ে আমরা বর্ডার না, কারণ আমরা ইতিমধ্যে জেনে গেছি যে ট্রলিকে অথবা লন্ড রোলারকে টানা সহজ। তাহলে এই এফ কে টানবে কে? এফ কস থিটা। এফ কস থিটার মান সর্বোচ্চ রাখতে পারলে আমরা ট্রলিটাকে সহজে টানতে পারবো। এখন এফ কস থিটার মান সর্বোচ্চ কখন হয়? যখন কস থিটার মান সর্বোচ্চ হয়। কস থিটার মান সর্বোচ্চ কখন? যখন থিটার মান 0 ডিগ্রি হয়। আর থিটার মান 0 ডিগ্রি মানে এটা হচ্ছে ভূমিতে একদম লুটে পড়া। ভূমিতে লুটে পড়লে আমি দাঁড়াবো কোথায়? আমাকে তো শুয়ে থাকতে হবে। এই জন্য কি করতে হবে, আমি তো দাঁড়িয়ে থাকবো, হাতলটাকে বড় রাখবো যেন এই থিটার মানটা কম হয়। হাতল বড় করলে থিটার মানটা কমে যায়। থিটার মান কমে গেলে যত কম রাখবো তত এই প্রস্থের মান বাড়তে থাকবে। এই জন্য হচ্ছে, কারণ থিটার মান যদি কম রাখি, যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি, যেমন দুটো ক্ষেত্রে নিলাম, একটা হচ্ছে একই বলের জন্য দুটো অ্যাঙ্গেল নিলাম, যেমন একটা হচ্ছে এফ কস 60 ডিগ্রি, আর একটা হচ্ছে এফ কস 50 ডিগ্রি। কোনটার জন্য মান বেশি হবে? অবশ্যই মান এটার জন্য বেশি হবে, মানগুলো আমরা বসাই দেখি। এখানে পাওয়া যাচ্ছে 0.5f, আর এখানে পাওয়া যাচ্ছে 0.64f। তাহলে এই মানটাই বড় বোঝা যাচ্ছে, মানে থিটার মান যত কমাবো আমার এই মানটা তত বাড়তে থাকবে। আর এই মান বাড়তে থাকলে ট্রলিটাকে সামনের দিকে সহজে নিতে পারবো। থিটার মান কমাতে হবে, খুবই কম রাখতে হলে এই হাতলটাকে খুব বেশি বড় রাখতে হবে, কারণ আমাকেও দাঁড়াতে হবে, আমি যে দাঁড়াবো আমার তো হাইট লাগবে একটা, এই হাইট খেয়াল রেখে এটা লম্বা রাখা হয়। এই জন্য হচ্ছে ট্রলির হাতলটা লম্বা রাখা হয়। তো পরবর্তী পর্বে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো 2 এর অধিক ভেক্টর একই সাথে ক্রিয়া করলে লব্ধি কিভাবে করতে হয়। তাহলে এটা হচ্ছে আমরা পরবর্তী পর্বে দেখব।